আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আমাদের যে আমাদের যে নোটপ্যাড অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করব। এর আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম আমাদের নোটের ডিটেলস পেজ শো করানো, নোটস এডিট করা, আপডেট করার সার্চ ফাংশনালিটি, এসব কিছুই কিন্তু কমপ্লিট। তো আমাকে এখন কাজ করতে হবে হেল্প এবং মি ট্যাবটা নিয়ে। তো আজকে আমি এই এপিসোডে কাজ করব হেল্প ট্যাবটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি কি হেল্প ক্যাটাগরিতে রাখতে পারি। তো সে আমাকে বলল তুমি অ্যাপের গাইড রাখতে পারো, একটা ভিডিও হতে পারে ইউটিউব ভিডিও, তুমি এফএকিউ অ্যাড করতে পারো, ফ্রিকোয়েন্ট অ্যান্সার অ্যান্ড কোশ্চেন, অ্যান্ড তুমি একটা ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা ফর্ম রাখতে পারো, অ্যান্ড তুমি কিছু টিপস অ্যান্ড ট্রিক দিতে পারো। ঠিক আছে, তো আমি এখান থেকে কী কী অ্যাড করব? আমি অ্যাপ গাইড অ্যাড করব, ঠিক আছে, দেন অ্যাড করব হচ্ছে এফএকিউ অ্যাড করব, অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক অ্যাড করব। ওকে, টিপস অ্যান্ড ট্রিক যদিও তেমন কোনো টিপস অ্যান্ড ট্রিক নাই, তাছাড়া এটা অ্যাড করবো না, আমি এফএকিউ এই দুটো অ্যাড করব। তো ঠিক আছে, তো আমার এই মিশনেই আমি চলে যাচ্ছি হচ্ছে আমার যে ট্যাবটা আছে সে ট্যাবের ভিতরে। এখানে হচ্ছে আমার এটা আছে কোথায়, এটা কোন জায়গা ছিল আমি তো ভুলে গেছি, হোম, ফ্রিগমেন্টের ভিতরে এখানে এই যে হেল্প নামে একটা ফ্রিগমেন্ট আছে। তো সর্বপ্রথম আমাকে এটা ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য আমি এই যে ফ্রিগমেন্ট এটাতে চলে যাব। ওকে, আমি এটাতে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ব্ল্যাঙ্ক একটা জাস্ট একটা টেক্সট আছে। তো এটাকে আমাকে কাট করে আমাকে একটা লিনিয়ার লেআউট নিতে হবে। আমি নিয়ে আসি এটা। ওকে, তো আমি এটাকে লিনিয়ার লেআউট নিয়েছি, ওরিয়েন্টেশন দিয়েছি ভার্টিক্যাল, অ্যান্ড চারিদিক থেকে 10 ডিপি একটা মার্জিন নিয়ে ফেলছি। তো এখন যে জিনিসটা তৈরি করবো সেটা হচ্ছে এই যে ইউটিউবে আমি যদি যাই, ওকে, এই যে ইউটিউবের এই কার্ডটা যেরকম আছে এরকম একটা কার্ড তৈরি করব, এবং ওই কার্ডটাকে এইখানে আমি শো করাবো যে কার্ডের উপর ক্লিক করলে এটা হবে। তো আমি এটা যেহেতু ডিজাইন পার্টে অফকোর্স আমার যতক্ষণ না আমার চোখের শান্তি আসবে ততক্ষণ পর্যন্ত আমি চেঞ্জ করতে থাকবো। তো এটা দেখানোর কিছু নাই। তো এই জিনিসটা আমি এখন বর্তমানে ভিডিওটাকে পুশ করে দিয়ে আমি এই ডিজাইনটুকু করে ফেলবো। ওকে, তো আমি এরকম কিছু একটা বানাইতে পারছি, যেখানে আমি যে ডিজাইনটা দেখাই সেটা হচ্ছে এরকম। অ্যান্ড এটা যদি আমি অ্যাপের ভিতরে মানে এটা অ্যাপের ভিতরে কেমন দেখাচ্ছে এটা দেখার চেষ্টা করি। অ্যাপের ভিতরে গেলাম, এরকম কিছু একটা আসতেছে যেখানে উপর নিচে একটা ব্ল্যাঙ্ক কিছু একটা দেখা যাচ্ছে। এটাকে ফিক্স করতে হবে। টেক্সট কালার ঠিক আছে, কিন্তু এই যে মানে দুইটা কালার এক হয়ে গেছে, তো এটা একটু ছোটো করতে হবে। তো এখন এটা যদি একটু ছোটো করি, 14, ঠিক আছে, 14 ঠিক আছে। অ্যান্ড ইমেজের জন্য এখানে যে হাইট দেওয়া আছে 200 করে, 200-র পরিবর্তে এটা যদি 170 হয় তাহলে মেবি 170 হলে আবার ভালো লাগে না, আচ্ছা 200-ই দিই, 200-ই দিলাম। কিন্তু হচ্ছে এখানে সেন্টার কপ যেটা আছে সেটা হচ্ছে ফিট এক্স ওয়াই দিব, এখানে দেবো ফিট এক্স ওয়াই। তাহলে এরকম একটা হচ্ছে, অ্যান্ড এটাও ভালো দেখা যাচ্ছে না। তো এখানে যে জিনিসটা করতে পারি, সেন্টার ক্রপই থাকবে, কিন্তু এই যে এখানে এটা থাকবে হচ্ছে ম্যাচ প্যারেন্ট। ওকে, তাহলে এমন কিছু একটা দাঁড় হলো। এখন যদি এটা আমি জাস্ট রান করি, এখানে এই যে থাম্বনেলটা এটা হচ্ছে আমি ইউটিউব থেকে একটা নিয়ে এসে এখানে জাস্ট দেখানোর জন্যই করতেছি। ওকে, এখানে আমি হেল্পের ভিতরে গেলাম, এরকম কিছু একটা এখানে আমি হেল্পের ভিতরে গেলাম, তাহলে এরকম কিছু একটা পাচ্ছি। তো এখন এরকম ডিজাইনটা অনুযায়ী আমার ডিজাইনটা ভালো লাগতেছে, ঠিক আছে সব কিছু। তো এখন এখানে একটা ডিভাইডার দেবো, এবং এর নিচে আমি কয়েকটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এরকম কিছু একটা দিয়ে দিব, ঠিক আছে। তো এটা তৈরি করে ফেলা যাক, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো অফকোর্স ডিজাইন আমি দেখাবো না, কারণ এটা ডিজাইন করতে সময় লাগে, ভাবতে সময় লাগে, এটা আবার ইমপ্লিমেন্ট করতে সময় লাগে। তো ডিজাইনটা আমি দেখাবো না, আমি জাস্ট ওভারভিউটা দেখাচ্ছি।
ওকে, তো আমি এখানে একটা লিস্ট ভিউ নিছি, যে লিস্ট ভিউর ভিতরে আমি কোশ্চেন ফিগার যেটা মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এগুলো অ্যাড করব। তো এটার ভিতরে একটা আইটেম এফএকিউ তৈরি করছে, যেখানে এরকম কিছু একটা আছে যে এটার পর ক্লিক করলে এটা এটা দেখাবে, সরি এটার পর ক্লিক করলে হচ্ছে এটা বাই ডিফল্ট হাইট থাকবে, এটা হাইট ভিজিবল থাকবে না। এটার পর ক্লিক করলে এটা দেখাবে অ্যান্ড এখানে আরেকটা এরো থাকবে, এটার পর ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, এরকম কিছু একটা তৈরি করব। তো এখন কিছু লজিক্যালি কাজ আছে, সেই লজিক্যালি যে কাজগুলো আছে ওইগুলো করবো আমি। অ্যান্ড এটার জন্য হয়তো আমার অডিও কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, তো এখন যদি আমি হেল্পে যাই, এখানে আসি, এখানে হচ্ছে আমার অ্যাট ফার্স্ট যেহেতু আমি এখন প্রোগ্রামেটিক্যালি বাকি জিনিসগুলো করবো, সেজন্য এটাকে আমাকে করতে হবে, এটাকে একটা ভিউয়ের মধ্যে নিতে হবে, ভিউ। তো এখানে জাস্ট আমি একটা ভিউ নিব, ভিউয়ের ভিতরে এটা আমি পাস করে দেবো, ঠিক আছে। অ্যান্ড এখানে ভিউটা নিয়ে নিব। ওকে, দেন এরকম কিছু একটা দাঁড় হলো। তো আমি কন্ট্রোল শিফট দিয়ে এল দিয়ে এটাকে ঠিক করে দিলাম। দেন ফ্রেগমেন্ট হেল্প আছে, এটার ভিতরে আছে হচ্ছে লিস্ট এফএকিউ। তো এই লিস্ট এফএকিউ এর জন্য আমার একটা অ্যাডাপ্টার বানাইতে হবে। তো কনস্ট্যান্ট, সরি কনস্ট্যান্ট না, পাবলিক অর প্রাইভেট, আচ্ছা প্রোটেক্টেড ক্লাস এফএকিউ অ্যাডাপ্টার এক্সটেন্ড বেস অ্যাডাপ্টার, এটা দিয়ে আমি কিছু একটা তৈরি করে ফেললাম। ওকে, তো এখন এখানে আমাকে এই যে লিস্ট এফএকিউ আছে, এই লিস্ট এফএকিউটাকে এখানে ইনিশিয়ালাইজ করতে হবে। তো ইনিশিয়ালাইজ করার জন্য একবার গ্লোবাল ইনিশিয়ালাইজ করে দিব। তো এখানে আমি লিস্ট ভিউটাকে নিব, এটার ভিতরে লিস্ট এফএকিউ দিয়ে দিলাম। অ্যান্ড এখানে লিস্ট এফএকিউ ইজ ইকুয়াল ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট লিস্ট এফএকিউ কমপ্লিট। তো এখন এই লিস্ট এফএকিউ এখানে দেখি আমার সমস্ত লেআউট ম্যানেজার বা ওয়েবসাইটকে অ্যাড করতে হবে। এখানে কি লেআউট ম্যানেজার অ্যাড করতে হবে? লেআউট ম্যানেজার না, এখানে কোনো লেআউট ম্যানেজার অ্যাড করতে হবে না, কারণ এটা হচ্ছে একটা লিস্ট ভিউ। ওকে, লিস্ট। তো এখানে আমার যে এফএকিউ অ্যাডাপ্টার আছে, এফএকিউ অ্যাডাপ্টার ইজ ইকুয়াল নিউ অ্যাডাপ্টার, নিউ এফএকিউ অ্যাডাপ্টার, এটা পাস করে দেব, ঠিক আছে। নাও এখানে লিস্ট এফএকিউ অ্যাডাপ্টার ডট সেট অ্যাডাপ্টার, এখানে এফএকিউ অ্যাডাপ্টার পাস করে দেব। অসম। তো এখন এখানে যে জিনিসটা করতে হবে, এই যে ভিউ আছে, গেট ভিউ, এখানে এটা অ্যাড করতে হবে। এখানে আমি লেআউট ইনফ্লেটরটা নিব। সর্বপ্রথম নেব লেআউট ইনফ্লেটর ইজ ইকুয়াল ইনফ্লেট ডট গেট লেআউট ইনফ্লেটর ডট, ওকে, ডট এখানে যাবে আর ডট লেআউট ডট আইটেম এফএকিউ অ্যান্ড আইটেম এফএকিউ এর ভিতরে এখানে কি পাস করতে হবে, এটা হচ্ছে রুট হচ্ছে আমার প্যারেন্ট, এরপরে কি পাস করতে হবে, ফলস। ওকে, অসম। তো এখন এখানে একটা সাজেশন দেখতে পাচ্ছি। ওকে, গেট লেআউট ইনফ্লেটর, আচ্ছা এতটুকু থাক। এখানে একটা ভিউ নিব, ভিউ ইজ ইকুয়াল ভিউ ডট ইনফ্লেটর ডট, ওকে, ইনফ্লেট, এটার ভিতরে আর ডট লেআউট ডট আইটেম এফএকিউ, এখানে হচ্ছে প্যারেন্টটাকে নিব অ্যান্ড এটার ভিতরে এফএলস। আমি জানি এখানে সাজেশন সেই জন্য দিচ্ছে না, আমি এটা জানি না, তো আমি এরকম কিছু দিয়ে দিলাম। অ্যান্ড এখানে যদি আবারও দেখি, ভিউ হোল্ডার নামে কিছু একটা করতে বলতেছে, ঠিক আছে। আইটেম আইডি আছে, এখানে অবজেক্ট আইডি বা এগুলো আছে, অ্যান্ড এখানে আছে হচ্ছে এটা। তো এখানে আমি এটা 10 দেবো অ্যান্ড এখানে আমি কোড করব, ঠিক আছে। তো এখন এরকম থাক। এখন থেকে আমি 10টা আইটেম দেখতে পারতেছি কিনা, আমি জাস্ট রেজাল্টটা দেখব। ওকে, এটা লোড হচ্ছে, নোটিফাই হ্যাবিট, এখানে গেলাম, এখানে আমি দেখতে পাচ্ছি 10টা এরকম কিছু আসছে, কিন্তু এটা স্ক্রল হচ্ছে না পারফেক্টলি। তো স্ক্রল হচ্ছে না যেহেতু পারফেক্টলি, সেই জন্য আমাকে জিনিসটা অ্যাড করতে হবে লিস্ট
এটা আছে, এই পুরো জিনিসটা হবে হচ্ছে একটা স্কল ভিউ। ওকে, স্কল ভিউ। অ্যান্ড স্কল ভিউর এখানে জাস্ট একটা লিনিয়ার লেআউট নিব, সেটা হচ্ছে দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট, ঠিক আছে। অ্যান্ড এখানে মার্জিন এবং ওরিয়েন্টেশনটা কপি করে জাস্ট পেস্ট করে দেব। ওকে, এটাকে আমি কাট করে দিলাম। অ্যান্ড এটার ভিতরে যদি কন্ট্রোল শিফট এল দিলাম, দেন এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন যদি আমি রেজাল্টটা দেখার চেষ্টা করি, আমার মনে হয় না এটাই ভালোভাবে কাজ করবে, কারণ এরকম আমার আগে এক্সপিরিয়েন্স হয়েছে, সেখান থেকে বলতেছি। এখানে যদি যাই, এখন দেখতে পাচ্ছি এটা নির্দিষ্ট কোনো জায়গা নিচ্ছে না, এটার ভিতরে স্কল হচ্ছে বা এটা আরও খারাপ দেখা যাচ্ছে। তো জাস্ট আগে যেরকম ছিল ওইরকমই রেখে দেবো। ওকে, ব্যাকে যা, ঠিক আছে, এরকম ছিল, এরকম থাক। তো এখন আইটেম এফএকিউ আছে, এটার ভিতরে এটা হচ্ছে টেক্সট, তো এটা টাইপ দিব, সেটা হচ্ছে টেক্সট এফএকিউ, ঠিক আছে। টেক্সট এফএকিউ যেটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে হচ্ছে ভিজিবিলিটি, থাকবে হচ্ছে গন বাই ডিফল্ট। ওকে, তো আমি এখানে টেক্সট ভিউটাকে নিব, টেক্সট ভিউ টেক্সট এফএকিউ ইজ ইকুয়াল ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এটার ভিতরে পাস করে দিব। অসম। তারপর এখানে একটা এরর আসতেছে, এটাকে আমি জাস্ট এটা দিয়ে দিব। অ্যান্ড এটার ভিতরে আরেকটা এরর আসতেছে, এটাও আমি ফিক্স করে দেবো। অ্যান্ড এখন এটার ভিতরে এখানে একটা ইমেজ আছে, ইমেজের একটা আইডি নিব, সেটা হচ্ছে আইডি ইমেজ অ্যারো। এখন এই ইমেজ অ্যারোটাকে ইনিশিয়ালাইজ করব, তো এটার জন্য হেল্পে যাব, এখানে যাব, এখানে জাস্ট এটাকে আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এই যে এটাকে ইমেজ ভিউ দিব। অ্যান্ড ইমেজ ভিউ দেওয়ার পরে এখানে পেস্ট করে দেবে এটা, অ্যান্ড এখানে এটা দিয়ে দেবো। বুঝলাম। তো এখন এখানে এটাই যাব, এখানে আছে হচ্ছে এফএকিউ টাইটেল, তো এখানে আইডি দিব এফএকিউ টাইটেল। ওকে, অসম। তো আমার এটাও দেওয়া শেষ, এখন এটাকে ইনিশিয়ালাইজ করব। তো এখন এটাকে ইনিশিয়ালাইজ করার জন্য আবার হেল্পে যাব, অ্যান্ড এটাকে ডুপ্লিকেট করব, এফএকিউ টাইটেল, অ্যান্ড এখানে টেক্সট ভিউটাকে পাস করব, অ্যান্ড এখানে এফএকিউ টাইটেলটা দিয়ে দেবো। অসম। তো এখন যে জিনিসটা হবে, ইমেজ আরও যেটা আছে, ইমেজ আরও ডট সেট অন ক্লিক লিসেনার ডট নিউ ভিউ অন ক্লিক লিসেনার, যখন এটা সেরকমই থাক। তো যখন এই ইমেজ আরোতে ক্লিক হবে তখন কী হবে, তখন অ্যাট ফার্স্ট যেটা হবে সেই ইমেজ আরো আইকন যেটা আছে সেটা পাল্টে যাবে। ইমেজ আরো জাস্ট সেট ইমেজ ট্রাভেল অর রিসোর্স আর ডট ট্রাভেল ডট অ্যারো টপ, এখানে এটা আসবে, ঠিক আছে। সেকেন্ড যে জিনিসটা হবে, যে আমার টেক্সট এফএকিউটা আছে এটা ভিজিবল হবে, টেক্সট এফএকিউ ডট সেট ভিজিবিলিটি, এটা হবে ভিজিবল, ঠিক আছে। অ্যান্ড এই যে টাইটেলটা আছে, টাইটেলটা যেরকম আছে এরকমই থাকে, এটা ও কাজ আছে। তো এখন যদি আমি দেখার চেষ্টা করি যে আমি যেরকম চাচ্ছি এরকমভাবে কাজ করতেছে কি না। ওকে, এটা আসতেছে এফএকিউ এরকম একটা ইয়ে আছে, তো আমি যদি এখানে ক্লিক করি এরকম শো হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখন সাইজের কিন্তু 12টা বেজে গেছে, তো সাইজটাকে পারফেক্ট করতে হবে। ওকে, 20/20, পারফেক্ট, অসম। তখন এটাকে ওকে, এখন এখানে আইডি দিব ইমেজ আরোটা, এখানে ইমেজ আরোটা যদি না দেয়, এখানে জাস্ট এফএকিউ আইটেম দেয়, এটা এফএকিউ আইটেম, এটাকে এখান থেকে কাট করে নিই, এটার উপরে না একদম প্যারেন্টালি, এটার যে কোনো একটা জায়গায় ক্লিক করলে এই কাজগুলো হবে। তো এখানে যাব, এটাই আসবো, অ্যান্ড এখানে এফএকিউ আইটেম,
এফএকিউ আইটেম, ঠিক আছে। এফএকিউ আইটেম এখানে যদি আমি দেখি লিনিয়ার লেআউট অ্যান্ড এখানেও এফএকিউ আইটেম। দেখুন এখানে যে এফএকিউ আইটেমটা আছে এখানে দিয়ে দেবো, কিন্তু এখানে ইমেজটাকে পাল্টানোর জন্য আমাকে ইমেজ ভিউর একটা আইডি দিতেই হবে। সেটা দেবো হচ্ছে আইডি ইমেজ আইকন। ওকে, ইমেজ আইকন কপি করব অ্যান্ড এখানে জাস্ট এইটা আছে ডুপ্লিকেট করব অ্যান্ড এখানে ইমেজ ভিউটাকে পেস্ট করে দেবো অ্যান্ড এখানে এটা ইমেজ আইকন অ্যান্ড এটাও ইমেজ আইকন। এর ডেটা জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। অ্যান্ড এখন যদি দেখি কি অবস্থায় আছে, ওকে, তো এখন এটার উপর ক্লিক করলাম, এটা এরকম কিছু একটা আসতেছে, কিন্তু আবার ক্লিক করলে এটা আর হাইড হচ্ছে না, যেটা প্রয়োজন নাই, হাইড করার প্রয়োজন নাই। তো এফএকিউটাও আমাদের মোটামুটি ডান। তো এখন এটা আমি 10টা আইটেম না দিয়ে, এগুলো প্রোগ্রামেটিক্যালি ম্যানেজ করা দরকার, কিন্তু 10টা আইটেম না দিয়ে আমি আপাতত একটা দিয়েছি ফর টেস্টিং পারপাস, যেটা আপনারা আপনাদের মতো ইউজ করে ফেলবেন। ওকে, তো এরকম কিছু একটা আসলে এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি আমাকে, আমি কোথাও, ও বাবা কি অবস্থা। তো আমি যদি এখানে একটা নির্দিষ্ট হাইট দিয়ে আসি এটার এফএকিউ আইটেম, এটা জাস্ট ম্যাচ প্যারেন্ট, বাকি যতটুকু জায়গা আছে সব তোমার। এই যে মার্জিন টপ আছে অ্যান্ড এখানে যদি দেখি এখানে একটা মার্জিন চারদিকে থাকার কথা, সেখানে মার্জিন নাই ওরকমভাবে। যাই হোক, ওকে, এখন এটা কেন যদি দেখি, এটার ভিতরে ঢুকে গেল কেন, এরকম হচ্ছে কেন? এখানে আমি সাইজিংয়ের একটা প্রবলেম দেখতে পাচ্ছি, যে সাইজিংয়ের প্রবলেমটা হচ্ছে কিসের জন্য, তো আমি তো বুঝতে পারতেছি না। এখানে যে লিস্ট ভিউটা আছে এটা যদি ম্যাচ প্যারেন্ট দিই, এখানে এটা ম্যাচ প্যারেন্ট, সব কিছু ঠিক আছে। এখনও যদি সাইজের মানে প্রবলেমটা হয়, তাহলে দেখতে হবে প্রবলেমটা কোথায়। ক্লিক করলাম, সাইজ প্রবলেম ইজ ফিক্সড অ্যান্ড এখানে দেখা যাচ্ছে হোয়াই we create notify as our YouTube channel project. If you from our YouTube channel, subscribe my channel, like this video and comment a single word. Okay, sound like cool. আমার এটা হেল্পটা ডান। এবং যদি আমি মিতে যাই, এইখানে কিছু কাজ বাকি আছে। এখানে কী ধরনের কাজ করা যেতে পারে, এইখানে আমি চাইলে আমার ইউজারের একটা গুগল লগ ইনের কিছু একটা তৈরি করে দিতে পারি, সেটা কিন্তু করতেই পারি আমি। অ্যান্ড চাইলে এমনও কিছু করতে পারে যে ইউজার যাতে এই অ্যাপ্লিকেশনটা মানে করতে পারে, নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারে, ঠিক আছে। তো এখন যে জিনিসটা করা উচিত আমি মনে করি যে এমনিতে এইখানে আমি চ্যাটজিপিটি বলছিলাম, তো আমার বলছে ইউজারের প্রোফাইল, থিম, সিঙ্ক সেটিং, অ্যাপ প্রেফারেন্স, এগুলো অ্যাড করতে। তো অ্যাট ফার্স্ট আমার হেল্পের যে ইউআইটা আছে, ইউআইটা আমার একদম পছন্দ হচ্ছে না, যা সত্য তাই বলতেছি, আমার ইউআইটা একদম পছন্দ হচ্ছে না। তো আমার ইউআইটা একটু আপডেট প্রয়োজন, তো আমি ওই আপডেটটুকু করে ফেলবো। ওকে, তো আমি এখন এটা এমন একটা পর্যায়ে নিয়ে আসছি, যদি দেখাই আমি আপনাদেরকে নোটিফাই হ্যাবিট হেল্পে যদি এখানে যাই, এখন এখানে এটার উপর ক্লিক করলে এটা এরকম আস্তে আস্তে মানে ফোনটাকে কাস্টমাইজেশন করার মাধ্যমে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে আসতে পারছি। কিন্তু এই যে সাইডে দেখতে পাচ্ছেন একটা গ্যাপ, এই গ্যাপটার জন্য এটা সুন্দর লাগতেছে না। তো এই গ্যাপটাকে এখন রিমুভ করতে হবে। তো এই গ্যাপটা আমি রিমুভ করার চেষ্টা করছি, কিন্তু এখানে আমি কোনো জায়গায় মার্জিন লেফট অথবা রাইট আমি খুঁজে পাইনি, যার কারণে আমি আর করতে পারিনি। পরে দেখলাম যে আসলে এরকম কোনো গ্যাপ নেই, কিন্তু এই ওয়েটস আমি ইউজ করার কারণে সমস্যাটা দেখা দিচ্ছে। আর এই গ্যাপটা যদি আমি এখানে দেখি, হেল্পের এখানে লিস্টে এখানে দেখি, তাইলে হয়তো বা পেলেও পেতে পারি, কিন্তু এখানে না, এখানে ওই যে মার্জিন টপ আছে শুধু, কিন্তু মার্জিন লেফট অথবা রাইট কোনো কিছু নেই। যাই হোক, তো এখন এখানে একটা ডিভাইডার আছে, আমি ডিভাইডারটাকে হাইড করব। ডিভাইডার এটাকে আমি জাস্ট নাল করে দেবো, তাহলে এটা হাইড হয়ে যাবে। তো এখন যদি আমি এটা রান করি, নতুন করে রান করি, তাহলে দেখতে পারবো যে এটা আর নাই। আমি ডিভাইডার বলতেছি যে এটাকে, এটা ভালো দেখা যাচ্ছে না। ওকে, এখানে এফএকিউ আরও অ্যাড করার প্রয়োজন আছে। তো আমি যে জিনিসটা করবো, একটা হ্যাশ ম্যাপ তৈরি করে তার ভিতরে এফএকিউটা অ্যাড করে ফেলবো।
ওকে, এটা রান হোক। আমি এর মাঝে একটা হ্যাশ ম্যাপ বা এরকম কিছু একটা তৈরি করি যাতে হচ্ছে আমি এফএকিউটা অ্যাড করতে পারি। তো আমি সেটা রান হয়ে গেছে, এটা একবার দেখে ফেলি। অ্যান্ড দেখতে পাচ্ছি এটা এরকম একটা অবস্থায় আসছে, এখানে কোনো আর ডিভাইডার নাই, এই যে নিচে একটা ডিভাইডার থাকবে, এই ডিভাইডারটা আর নেই। এখন এখানে আমি চাচ্ছি যে একটা হ্যাশ ম্যাপ তৈরি করে তার ভিতরে এগুলো তৈরি করতে। তো আমি যে জিনিসটা করবো, চ্যাট জিপিটি বলবো ক্রিয়েট অ্যান হ্যাশ ম্যাপ হোয়ার দ্য হ্যাভ দ্য এফএকিউ। ওকে, আমি এটাকে কাট করে দিব। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি, আর যাই হোক, অনেকে সোর্স কোড আমি দেখতে পাচ্ছি এখানে, এটা আমার লাইভ আছে আমার রেপোজিটরি, যেটা গিথাব, মানে আমার গিথাব যেটা ডিসক্রিপশন বক্সে পাবেন, এখানে আসে নোটিফাই দেখবেন সবার উপরের দিকে এটা থাকার কথা, পেয়ে যাবেন এটা। ওকে, তো আমি এখন যে জিনিসটা করব, এখানে বলবো ক্রিয়েট অ্যান হ্যাশ ম্যাপ হোয়ার হ্যাভ দ্য create an hash map where have and create an array list আচ্ছা, নিজে করার ভিতরে একটা আলাদা শান্তি আছে, আমি নিজেই করে ফেলি। সর্বপ্রথম একটা নিব হচ্ছে একটা হ্যাশ ম্যাপ, হ্যাশ ম্যাপের ভিতরে দেবো একটা কী দেবো হচ্ছে একটি স্ট্রিং, অ্যান্ড ভ্যালুও হবে হচ্ছে একটি স্ট্রিং, নাম হচ্ছে হ্যাশ ম্যাপ। হলো হ্যাশ ম্যাপ ইজ ইকুয়াল নিউ হ্যাশ ম্যাপ। অ্যান্ড এখানে একটা অ্যারে লিস্ট নিব, অ্যারে লিস্টের ভিতরে এখানে আমি দেবো হচ্ছে এটা হ্যাশ ম্যাপ ঢুকিয়ে দেবো, যার কী হবে, মানে অ্যারে লিস্টের ভিতরে থাকবে এটা হ্যাশ ম্যাপ, এই হ্যাশ ম্যাপের ভ্যালু হবে আবার স্ট্রিং, কিও হবে হচ্ছে একটা স্ট্রিং। অ্যান্ড এই সাইডে আমি জাস্ট আর লিস্ট ইজ ইকুয়াল নিউ আর লিস্ট তৈরি করে ফেলব। তখন এই যে র্যাপটারটা তৈরি করার আগে আমি হ্যাশ ম্যাপটাকে কী করবো, তৈরি করে ফেলবো। সর্বপ্রথম নেব হ্যাশ ম্যাপ ইজ ইকুয়াল নিউ হ্যাশ ম্যাপ, যার ভিতরে থাকবে হচ্ছে একটা নোটের টাইটেল। তো আমি দেখবো হ্যাশ ম্যাপ ডট পুট, সরি নোট না, এটা হচ্ছে এফএকিউ টাইটেল। তো আমি জাস্ট লিখবো টাইটেল ইজ ইকুয়াল, অ্যান্ড এখানে আমি টাইটেল একটা দিয়ে দিব, অ্যান্ড দেন দেবো হচ্ছে হ্যাশ ম্যাপ। ওকে, এখানে একটা কমা বাকি আছে, তো আমি জাস্ট কমাটাকে দিয়ে দিব। অ্যান্ড এখানে আবার এটাকে আমি চাইলে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করবো, অ্যান্ড এই সাইডে আমি লিখবো হচ্ছে এফএকিউ, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমি এয়ার লিস্টের ভিতরে ঢুকে দেবো, এয়ার লিস্ট ডট অ্যাড হ্যাশ ম্যাপটাকে আমি এটার ভিতরে ঢুকে দিব। অসম, এটা কাজ করতেছে। তো আমি এখন যে জিনিসটা করবো, কয়েকটা এফএকিউ আমি নিয়ে আসবো, চ্যাট জিপিটিকে বলবো যে তুমি কয়েকটা এফএকিউ আমার দিয়ে দাও। তো এখানে যাব, অ্যান্ড এফএকিউ এখান থেকে কপি করে পেস্ট করবো, অ্যান্ড এখানে বলবো যে গিভ মি সাম DUMMY ডামি এফএকিউ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। যেহেতু আমি সাম বলছি তাহলে অবশ্যই একটা দিবে না, দুই তিনটা দিবে। এখানে আছে সর্বপ্রথম আছে হাউ ক্যান আই ক্রিয়েট আ নোট। তো আমি টাইটেলটা দেবো সর্বপ্রথম, যেটা হাউ ক্যান আই ক্রিয়েট আ নোট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আছে ডেসক্রিপশন, এটা আমি কপি করব, এটা যাব হচ্ছে এফএকিউ এটার ভিতরে। কুল, এখন যদি দেখি এটা জাস্ট এই যে এগুলো আছে এগুলো কাট করে দিব। ওকে, এরকম কিছু একটা আদার হলো। তো আমি বলবো এখন ওই এই সেম জিনিসটা বলবো তুমি এরকম করে অ্যাড লাইক দিস। হ্যালো, আমি কোড করতে পারতেছি না কেন? give me in this format, give me in this format, যাতে আমি সরাসরি কপি করে নিয়ে যাই পেস্ট করে দিতে পারি, আমার বাড়তি করে অ্যাড করতে হবে না। যেহেতু আমি ইউজই করতেছি, তো ইউজ লাইক এ প্রো, এটা প্রোর মতো ইউজ করতে হবে। তো এটাকে আমি জাস্ট কপি করব, কপি করে নিয়ে যে এখানে পেস্ট করে দিতে পারি। আমি চাইলে একটা আমি ভয়েড ক্রিয়েট করে ভয়েডের ভিতরে দিতে পারি। তো আমি একটা ভয়েড ক্রিয়েট করবো, যেখানে দেবো হচ্ছে এফএকিউ এরকম নামে একটা ভয়েড তৈরি করে ফেললাম। অ্যান্ড এখানে কন্ট্রোল আমি আগে বলি অল্টার ইন্টারে পেস্ট করে ক্রিয়েট মেথডে গিয়ে আমি এটা জাস্ট পেস্ট করে দেবো। এটা কিন্তু হয়ে গেছে। তো এখন এটার আগে ইনিশিয়ালাইজ হয়েছে, যে এখন সাইজ যেটা আছে সাইজের ভিতরে আমি দেবো হচ্ছে অ্যারে লিস্ট, এর ভিতরে থাকা এই সাইজ, এটি সাইজ। ওকে, এটা কয়বার রিফ্লেক্ট হবে, যতবার সাইজ আছে। তো এখন এইখানে আমি টাইটেল পাচ্ছি অ্যান্ড এফএকিউ দুইটা আমি পাচ্ছি। তো আমি যে জিনিসটা করব, এখানে আমি একটা হ্যাশ ম্যাপ নেব,
যে হ্যাশ ম্যাপটা হবে হচ্ছে অ্যারে লিস্ট ডট গেট, এই যে ইন্ডেক্স আছে, যেটা ইন্ডেক্স হচ্ছে এখানে আছে পজিশন, পজিশন কোথায় আছে, এই যে এইখানে আছে। ওকে, তো এখন এখানে আমি সর্বপ্রথম হচ্ছে টাইটেল, যে টাইটেলটা আছে হচ্ছে এফএকিউ আইটেম, আইটেম না এফএকিউ টাইটেল, টাইটেলের ভিতরে আমি সেট টেক্সট করব, টেক্সটটা সেট করব হ্যাশ ম্যাপ ডট গেট, গেট করবো আমি কি TITL টাইটেল আছে এটাকে, আবার সেম কন্ট্রোল টিপেস করে ডুপ্লিকেট করব। অ্যান্ড এখন যদি দেখি টেক্সট এফএকিউ আছে, এই যে টেক্সট এফএকিউ এটাকে আমি জাস্ট এখানে দিব। অ্যান্ড হ্যালো, এটা আছে হচ্ছে এফএকিউ নামে, আমি যদি একটু চেক করে আসি, হ্যাঁ এফএকিউ অ্যান্ড টাইটেল। তো এখন যদি এটা রান করি আমি দেখতে পারবো যে একটা ম্যাজিক হয়ে যাবে। তো ম্যাজিকটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই আমি রান করে দিলাম। অ্যান্ড রান হচ্ছে, হেল্পের ভিতরে যদি যাই আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ইয়ে আসছে, ঠিক আছে। তো এখন আমি যদি এখানে জাস্ট একটাতে ক্লিক করে, এটা কিন্তু এফএকিউটা দেখা যাচ্ছে, আরেকটাতে ক্লিক করলাম দেখা যাচ্ছে, আরেকটাতে ক্লিক করলাম দেখা যাচ্ছে, কিন্তু বিটুইন যে একটা গ্যাপ বা উপর থেকে নিচে যে গ্যাপটা, এই গ্যাপটা একদম কম। তো আমি এখানে যে জিনিসটা করবো, এখানে যাব অ্যান্ড এখানে দেবো মার্জিন টপ না, মার্জিন বটম। ওকে, মার্জিন বটম কত দেবো 10 ডিপি। ওকে, তো এখন যদি এটা আমি আরেকবার রান করি অ্যান্ড দেখার চেষ্টা করি লঞ্চ হয়েছে, অ্যান্ড যদি হেল্পে যাই এটার ভিতরে যে একটা মার্জিন আছে, মার্জিন আছে, অ্যান্ড এটা আরও ক্লিয়ারলি দেখাই, এটা থেকে এটা 10, ওরা বলতেছে যে 10 মার্জিন আছে। তো এখন যদি এটা করে আলাদা করার জন্য আমার মনে হয় ডিভাইডারটা রাখা উচিত ছিল, ডিভাইডারটা যদি এখানে দিই তাহলে দেখি কেমন দেখা যায়। লাঞ্চিং অন ডিভাইস হেল্প, ডিভাইডার দিলে খারাপ না, আচ্ছা ডিভাইডার সহই থাক। তো আমাদের হেল্প সেকশনটা তৈরি হয়ে গেছে। তো এর পরের ভিডিওতে আমরা কী করবো, আমরা যদি একটু দেখে রাখি কি এর পরের যে আমাদের নোটিফাই নিয়ে যে চিন্তা ভাবনা, সেটা আছে হচ্ছে মিট অ্যাপ নিয়ে। ওকে, তো আমরা মিতে যে জিনিসটা করবো, সর্বপ্রথম আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে গুগলের অথেন্টিকেশন অ্যাড করবো, গুগল লগ ইন অ্যাড করবো আমরা, ঠিক আছে। গুগল লগ ইন নিয়ে ডেডিকেটেডলি একটা ভিডিও আমার চ্যানেলে আছে, চ্যানেল দেখে আসতে পারেন। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা করবো, ওই গুগল লগ ইন থেকে ডাটাগুলো রিটাইপ করে আমরা শো করবো। তো তারপরে আমরা ইউজারের, আমরা কোনো প্রিফারেন্স অ্যাড করবো না, আমরা জাস্ট একটা প্রোফাইল অ্যাড করবো, যে জিনিসটা গুগল লগ ইন থেকে আমাকে দিবে। তো গুগল লগ ইন আমাকে কী দেবে, ইউজারের প্রোফাইল পিকচার দেবে, ইউজারের নেম দিবে, ইউজারের ইমেল দেবে, ইউজারের আরও অন্যান্য ইনফরমেশনগুলো দেবে, ওই জিনিসগুলো যে আমরা একটা ডিজাইনের মধ্যে মিটাকে অ্যাড করে ফেলবো। তো অফকোর্স অনেক বড় কিছু একটা অপেক্ষা করছে। আমি আশা করবো আপনার এতক্ষণ যদি ধৈর্য ধরে রাখেন এই 20-25 মিনিট ধরে, তাহলে অফকোর্স আমি একটা সাবস্ক্রাইব, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার যোগ্য, আর ভিডিওটা লাইক করার যোগ্য, এটা আমি মনেই করি। আর কমেন্ট, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি যদি বোবা হন তাহলে কমেন্ট করার দরকার না, যদি না কথা বলতে পারেন তাহলে কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।